গত রাতের লা লিগায় রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারাই দিছে রেলিগেশন জোনে থাকা মায়োরকা। আর মায়োরকার ডাগআউটে একজন ভদ্রলোক ছিলেন, নাম তার মার্টিন দে ভিসেলিস, বর্তমানে মায়োরকার হেড কোচ। আপনারা হয়তো অনেকেই মার্টিন দে ভিসেলিসকে চিনেন, অনেকে আবার চিনেন না। তবে যারা 2005-06 থেকে 2015-16 সাল এই সময়ের মধ্যে আর্জেন্টিনা টিমের খেলা দেখছেন, তাদের অবশ্যই মার্টিন দে ভিসেলিসের কথা মনে আছে। একটা সময় তিনি লিওনেল মেসির টিমমেট ছিলেন। আর খেলোয়াড়ি জীবনে তিনি হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে খেলতেন। খেলোয়াড়ি জীবনে ইউরোপের অনেক বড় বড় ক্লাবে তিনি খেলছেন, যেমন হচ্ছে আপনার বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যান সিটির মতো তিনি বড় বড় ক্লাবে খেলছেন। বর্তমানে তিনি কোচিং ক্যারিয়ারে আছেন। আর তার কোচিং ক্যারিয়ারটা শুরু হয় বায়ার্ন মিউনিখের যুব দলে। এরপরে হচ্ছে তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের দায়িত্ব পালন করছেন। এরপরে হচ্ছে তিনি মেক্সিকোর ক্লাব মন্টিরের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আর বর্তমানে স্প্যানিশ ক্লাব মায়োরকার কোচ হিসেবে আছেন। মায়োরকাতে আসলে দে ভিসেলিসের সামনে কঠিন একটা চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। তিনি যখন মায়োরকার দায়িত্ব নিছেন, তখন হচ্ছে লা লিগায় পয়েন্ট টেবিলে মায়োরকার অবস্থান ছিল রেলিগেশন জোনে। ওইখান থেকে পয়েন্ট টেবিলে এখন রেলিগেশন জোনের একটু উপরে আছে মায়োরকা। এই যে নেক্সট সিজনে মায়োরকাকে আপনার হচ্ছে রেলিগেশন জোন থেকে বের করে এনে লা লিগায় রাখাটা এখন হচ্ছে দে ভিসেলিসের সামনে কঠিন একটা চ্যালেঞ্জ। আর খেলোয়াড়ি জীবনের জন্য মার্টিন দে ভিসেলিসকে এখনো অনেকেই বিলেনের চোখে দেখেন। 2014 বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস হচ্ছে জার্মানির খেলা, অতিরিক্ত সময়ে জার্মানির মারিও গোটজে যে গোলটা করে, ওই গোলটার পিছনে এখনো অনেকেই হচ্ছে মার্টিন দে ভিসেলিসকে দায়ী করেন। যে মনে করেন যে মার্টিন দে ভিসেলিস ওই সময় যদি আপনার হচ্ছে গোটজেকে ভালো মতো মার্কিং করতে পারতো, তাহলে হচ্ছে গোটজে এরকম স্পেস পাইতো না, গোটজে হচ্ছে গোলটাও করতে পারতো না। এটার জন্য অনেকেই এখনো মার্টিন দে ভিসেলিসকে বিলেনের চোখে দেখেন। তবে মার্টিন দে ভিসেলিসও কিন্তু আর্জেন্টিনার দুঃসময়ের সঙ্গী আমি বলবো। এই যে 2014 বিশ্বকাপের ফাইনাল, এরপরে হচ্ছে 2015 কোপার ফাইনাল, এর আগে আর্জেন্টিনা হচ্ছে যে টুর্নামেন্টগুলো খেলছে, ওই টুর্নামেন্টগুলোতে মার্টিন দে ভিসেলিস আপনার হচ্ছে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল এবং হচ্ছে এই যে দুঃসময়, সেই দুঃসময়ের একজন সঙ্গী ছিল। তাই তো অতীতের কথা আসলে এখন আর মনে করতে চাই না। মার্টিন দে ভিসেলিস এখন কোচিং ক্যারিয়ারে আছে, পুরো মনোযোগ এখন তার কোচিং ক্যারিয়ারে। আশা করি যে এই কোচিং ক্যারিয়ারে তিনি ভালো কিছু করবেন। আর্জেন্টিনায় হয়তোবা আমরা তাকে আর্জেন্টিনা যুব দলে বা হচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলে একদিন আমরা তাকে কোচ হিসাবে দেখতে পারি। শুভকামনা থাকলো মার্টিন দে ভিসেলিসের জন্য। ধন্যবাদ সবাইকে।